নিচের কোনটি কোনো কণার বেগ বনাম সময়ের বাস্তব ক্ষেত্র হইতে পারে না? বেগ বনাম সময়ের বাস্তব গ্রাফ কোনটা হইতে পারবে না, সরি কোনটা হইতে পারবে? ঠিক আছে, তিনটা, এর মধ্যে চারটা অপশন আছে, তিনটা পারবে না, কোনটা হইতে পারবে? তো অ্যান্সার হচ্ছে বি হইতে পারবে। সি, ডি আর এ হইতে পারবে না। কেন হইতে পারবে না? কারণ তুমি সময়ের অতীতে যাইতে পারবা না। ঠিক আছে, তুমি সময়ের সামনে যাইতে পারবা, সময়ের অতীতে যাইতে পারবা না। আমি এক্স অক্ষে কি নিছি? সময়। তাহলে সময়ের আমি সামনের দিকে যাইতে পারবো, ব্যাকে যাইতে পারবো না। সময়ের সামনের দিকে যাইতে পারবো, ব্যাকে যাইতে পারবো না। সময়ের সামনের দিকে যাইতে পারবো, ব্যাকে যাইতে পারবো না। সামনের দিকে যাইতে পারবো, ব্যাকে যাইতে পারবো না। তাহলে ধরো একটা গাড়ির বেগের গ্রাফ দেওয়া আছে, ধরো আমি এই তীর চিহ্ন দিলাম এইভাবে। তাহলে প্রথমে দেখো এই যে সময়টা, এই পয়েন্টের যে সময়, ধরো 2 সেকেন্ড, সেই সময় গাড়ির বেগ ছিল এইটা। তারপরে কিছু সময় যাওয়ার পরে গাড়ির বেগটা বেড়ে এইটা। তারপরে কিছু সময় পরে গাড়ির বেগটা বেড়ে এইটা। তারপরে কিছু সময় পরে গাড়ির বেগটা বেড়ে এইটা। এইবার আসো, দেখো বেগের রেখাটা এবার এদিকে চলে আসতেছে না? বেগের রেখাটা এবার এদিকে চলে আসছে না? বলো, দেখো এদিকে চলে আসছে না? তাহলে দেখো, তুমি দেখো, খেয়াল করো, তুমি অলরেডি এই যে বেগটা, সেই বেগটা কোন সময়? এই সময় তুমি পেয়ে গেলা। এই বেগের মানটা কখন? এই সময় তুমি পেয়ে গেলা। এর পরবর্তীতে দেখো এই সময়টা, এই যে ধরো এটা 5 সেকেন্ড ধরো, তারপরে এই বেগটা কখন? এটা চিন্তা করে দেখো, গাড়ির বেগটা সময়ের পিছনে চলে আসছে। এটা কেমনে হয়? 5 সেকেন্ডে গাড়ির বেগ এটা, তাহলে এর পরবর্তীতে 6 সেকেন্ডে, 7 সেকেন্ডে, 8 সেকেন্ডে সামনে হবে, কিন্তু দেখো রেখাটা পিছন দিকে চলে আসছে, এই পিছন দিকে। তাহলে পিছন দিকে এখানে তো আসতে পারবে না, তাহলে তো সময় তো রিভার্সে চলে আসলো। তাহলে এটা হইতে পারবে না, অপশন এটা হওয়া যাবে না। তাহলে এটা হয় না। ঠিক আছে, এটা কি হয়? হ্যাঁ, এইটা হয়। দেখো এটা সময়, তারপরে সময় আমি দেখো সামনের দিকে যাচ্ছি, বেগ এখানে, সময় তখন এটা, 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 বেগ এখানে, সময় তখন এটা। আমি সময়ের দেখো সামনেই গেছি, কেবল সময়ের সামনে গেছি, পিছনে হাঁটি নাই সময়ের। এটা হতে পারে। এখানে আসো, তীর চিহ্ন তুমি যে কোনো দিকে দাও, ধরো এই তীর চিহ্ন, তাহলে এই পয়েন্টে বেগ হচ্ছে এইটা। ঠিক আছে, সময় হচ্ছে এইটা। যখন বেগ এটা তখন সময় এটা, যখন বেগ এটা তখন সময় এটা, যখন বেগ এটা তখন সময় এটা। এইবার খেয়াল করো, যখন বেগ এটা তখন সময় এটা। তাহলে সময় তুমি সামনে গিয়ে আবার সময়ের পিছনে আসতেছো না? যখন বেগ এটা তখন সময় এটা, তো এটা সময়ের পিছনে আসতেছো না, এটা হইতে পারে না। তাহলে এটা অপশন হবে না। ঠিক একইভাবে এটার ক্ষেত্র তাই, একই কথা প্রযোজ্য। এই যে বেগটা, সেই বেগটা এই সময়ের, এই যে বেগটা, সেই বেগটা এই সময়ের, কিন্তু এই যে বেগটা সেটা আবার এখানে। তাহলে তুমি এখান থেকে গিয়ে আবার সময় রিভার্সে চলে আসলা, এটা হইতে পারে না। দেখছো বাস্তব জীবন থেকে ম্যাথ। সময়ের সামনে যেতে পারব, কিন্তু অতীতে যেতে পারব না, তাই এ, সি ও ডি উত্তর হবে না। এই ধরনের যুক্তি বা ব্যাখ্যা পদার্থবিজ্ঞান অনুযায়ী সম্পূর্ণ ভুল। সঠিক ব্যাখ্যা হল, বাস্তব কণার একই সাথে কখনও একাধিক বেগ থাকতে পারে না। অর্থাৎ একটি বাস্তব গাড়ির যে কোনো মুহূর্তে একাধিক বেগ হতে পারে না। একটি গাড়ি চললে আপনি কি বলতে পারবেন 5 মিনিট পর আপনার গাড়ির বেগ একই সাথে 5 কিলোমিটার পার আওয়ার ও 10 কিলোমিটার পার আওয়ার? এ, সি ও ডি গ্রাফে একটি কণার একই সাথে একাধিক বেগ রয়েছে। যেমন এ গ্রাফে আমি একটা লম্বরেখা টানলে দেখব এখানে একটি বেগ রয়েছে, কিন্তু এখানে লম্বরেখা টানলে দেখব 2টি বেগ রয়েছে। আবার এই বিন্দুতে 3টি বেগ রয়েছে, অর্থাৎ একটি কণার একই সাথে একাধিক বেগ রয়েছে। কিন্তু বাস্তব কোনো কণার একই সাথে একাধিক বেগ হতে পারে না। বাস্তব কণার প্রতি সেকেন্ডে একটি বেগ থাকবে, 2টি নয়। তাই গ্রাফ এ সঠিক উত্তর নয়। আবার সি ও ডি চিত্রে দেখলে দেখবেন এখানেও একই সাথে একাধিক বেগ আছে, তাই সি ও ডি বাস্তব কণা নয়। তাই সি ও ডি সঠিক উত্তর হতে পারে না। তবে বি সঠিক উত্তর, কারণ এখানে প্রতি সেকেন্ডে একটি করে বেগ রয়েছে, একাধিক বেগ নেই, তাই বি সঠিক উত্তর হবে। মূল ভিডিও অপূর্ব ভাই সম্পূর্ণ ভুলভাল ব্যাখ্যা দিয়েছে। কণা সময়ের অতীতে যেতে পারবে না, এটা ভুল ব্যাখ্যা। বরং সঠিক ব্যাখ্যা হল, একটি বাস্তব কণার একই সাথে একাধিক বেগ থাকতে পারে না। এই রকম নির্ভুল বিজ্ঞান চর্চার জন্য আমাদের সায়েন্টোফাইলের সাথে যুক্ত থাকুন।